আচ্ছা, This এরপরে call is now being recorded. এরপরে তো তাহলে আমরা এগুলো আবার একটু বলি যেহেতু সবাই আসছে। দাহাবাটা ফেল, এখানে রসিদুরটা হলো ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়া। দাহাবা গিয়েছে, কে গিয়েছে? রশিদুন, রাশেদ গিয়েছে। তাহলে যে যায় সে হয় ফাইল, এই জন্য এখানে রশিদুনটি হলো ফাইল। দ্বিতীয় বাক্যের মধ্যে ইয়াদহাবু আবু রশিদিন, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে যাওয়ার কাজটা রাশেদের বাবার মাধ্যমে হয়েছে, আর যার দ্বারা কাজটা সম্পন্ন হয় তাকে বলে ফাইল। আরবি ব্যাকরণের পরিভাষায় যার দ্বারা কাজটা সম্পন্ন হয় তাকে ফাইল বলে। তো এখানে ইয়াদহাবু আবু রশিদিন, রাশেদের বাবা গিয়েছে। তো হিসাব করলে বা চিন্তা করলে বোঝা যায় রাশেদ যায়নি, রাশেদের বাবা গিয়েছে। বাবাটা হলো এখানে ফাইল। এটাই এখানে বোঝাতে গিয়ে এখানে আবুটাকে আলাদা করে এটাকে ফাইল হিসেবে ধরা হয়েছে। ইয়াদহাবু ফাইল, আবুটা ফাইল। ফাইল এবং ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়া। কিন্তু কথা হলো এই রাশেদের কিন্তু একটা সম্পর্ক আছে। রাশেদের বাবা, রাশেদের বাবা, তো রাশেদটা কিন্তু বাবার সাথে একটা সম্পর্ক আছে। সেটা হলো কিভাবে? আমরা যদি খেয়াল করি আবুটা এখানে মুজাফ আর এই রশিদটা মুজাফুন ইলাইহি। তো মূলত আবুটা ফাইল। তো এই রাশেদটা যেহেতু ফাইলের সাথে সম্পর্কিত, আবার রাশেদটা মুজাফুন ইলাই, এই জন্য এটাকে দেওয়া আছে নিচে যে মুজাফুন ইলাল ফাইলি, ফাইলের দিকে মুজাফ, মানে মুজাফুন মানে সম্পর্কিত। রশিদুনটা ফাইলের দিকে মুজাফ, তো সেই হিসেবে আমরা তারকিবটা এভাবে বলতে পারি, আবুটা মুজাফ আর রশিদিনটা মুজাফুন ইলাইহি। হ্যাঁ, মুজাফুন ইলাইহি মিলে ফাইল, অথবা আবুটা ফাইল আর রশিদিনটা হলো মুজাফুন ইলাল ফাইল। হুজুর, আমি এখানে একটা প্রশ্ন জি, করতে চাচ্ছিলাম নিশ্চয়ই, বলুন। যে এক নাম্বারটা যেরকম জাহাবা রাশেদুন, তার মানে রাশেদ গেল। হুম। এখানে এখানে যেটা বললেন যে রাশেদুন অর্থাৎ হচ্ছে ফাইল আর জাহাবাটা ফেল। হ্যাঁ, জি, তো আমি মানে একটু বোঝার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে মানে আপনার কাছে প্রশ্নটা করতেছি, যেমন ইংরেজিতে একটা বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে ক্রিয়া, তারপরে অবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, তো এখন মানে মানে আমার ভুল হলে একটু সংশোধন করে দিবেন। আমি নিশ্চয়ই। মানে একটু ইংরেজির সাথে একটু মিল করার চেষ্টা করতে পারলে আমার জন্য একটু সুবিধা হয়, যেহেতু আমি হ্যাঁ, জেনারেল শিক্ষিত আমি বলি। তো এখানে বিষয়টা হচ্ছে যেমন জাহাবা রাশেদিন, যে রাশেদ তো ধরেন সাবজেক্ট, এইটা কি বোঝায় হুম, সাবজেক্ট? হ্যাঁ, হ্যাঁ। সাবজেক্ট, ইংরেজিতে যেমন এই ইংরেজিতে রাশেদ ভাত খায়, জি, রাশেদ ইটস রাইস। হ্যাঁ, তো রাশেদটা কিন্তু আগে আসছে, সাবজেক্টটা আগে আসছে না। জি 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 আর জি তারপরে প্রথমে, হইলো, হ্যাঁ, তারপরে হইলো ফেলটা, ভার্বটা, তারপর হলো অবজেক্ট, তাই না? হ্যাঁ 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 এখানের মধ্যে ইংরেজিতে, হ্যাঁ, আরবির মধ্যে কিন্তু আগে হইলো ভার্বটা আসবে, তারপর হইলো ফাইল যেটা ওই যে রাশেদটা, আর জি, তারপরে সর্বশেষ হইলো ইয়াটা আপনার যেটা মাফুলুন বি, যেটাকে ইংলিশ কি বলে গ্রামার পরিভাষায়? অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট। তো তাহলে ইংরেজির ক্ষেত্রে প্রথমে ওই সাবজেক্ট, প্রথমে তারপরে সাবজেক্ট হইলো, আসে, হ্যাঁ, তারপর তারপর ভার্ব ভার্ব, আসে, তারপর হইলো তারপর অবজেক্ট। অবজেক্ট। আর কিন্তু আরবির ক্ষেত্রে প্রথমে আরবিতে ভার্ব আসে। প্রথমে হইলো ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে অবজেক্ট। জি বুঝে জি, আসছে? এবার 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 বুঝতে পারছি হুজুর, এবার বুঝতে পারছি বিষয়টা, মানে এবার বুঝতে হ্যাঁ, পারছি। তো যাই হোক, এইগুলো আরবি বলার পাশাপাশি যদি একটু ইংরেজির মতন করে একটু বুঝাই দেন তাহলে আমাদের মনে রাখা একটু সহজ হবে নি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো এখানের মধ্যে কিন্তু ইয়াজহাবুটা ফাইল আর আবুটা ফাইল, রশিদেরটা হলো মানে দুইটা মিলে কিন্তু ফাইল। কিন্তু আপনি চাইলে শুধু অংশটাকে, ফাইলের মূল অংশটাকে আলাদাভাবে বলতে পারেন, আবার চাইলে দুইটা মিলিয়েও বলতে পারেন। তো উখরুজের মধ্যে উখরুজ, এটার ভিতরে হইলো ফাইল আছে। তো এটাকে একটু ব্র্যাকেটে এনে দেখিয়েছে। তো উখরুজটার মধ্যে উখরুজ, তুমি বের হও, তুমিটা হইলো ফাইল। উখরুজ ফাইল আর ভিতরে আনতা জমির ফাইল। তারপর আখরুজু, এখানের মধ্যে আখরুজের মধ্যে আমি বের হব, আমিটা হইলো ফাইল, ভিতরে আছে, এই জন্য আখরুজু ফেল, তার ভিতরে জমির আনা ফাইল। ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। আচ্ছা, তারপরে এখানে আছে খরাজ তু। খরাজ তুর মধ্যে এই যে তু জমিরটা হইলো ফাইল। তো ভিতরে হইলো ফেল, খরাজ তু ফেল আর তু জমিরটা হইলো ফাইল। ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। তারপরে খেয়াল করবেন কাতাবা রশিদুন, হুজুর, রাশেদ এই কাজটা চার করেছে। নাম্বারটা কি মানে বাক্য হয়ে গেছে খরাস্তু, যেহেতু এটা হ্যাঁ, আপনার হচ্ছে বাস্তব পুরাটাই বাক্য বাক্য হয়ে হয়ে গেছে। গেছে, বাক্য হয়ে গেছে।
ও আমি এখানে ইংরেজির মতো না, এখানে আরবির ভিতরে একটা বাক্যের ভিতরেই মানে পরিপূর্ণ ফেল এবং ফাইল পাওয়া গিয়েছে, এই জন্য মানে এটাকে যেমন একটা ফেল একটা শব্দ, এটা আবার একটা বাক্য। বুঝে আসছে? জি 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 জি, তার মানে এটা কি হ্যাঁ, কমপ্লিট বাক্য? এটা একটা কমপ্লিট বাক্য। জি। এখানে দেখুন কাতাবা রশিদুন, কাতাবাটা হলো ফেল আর রশিদুনটা হলো ফাইল। ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়া। তারপরে রশিদুন কাতাবা, এখানে কিন্তু দেখেন রাশেদ রাশেদ লিখেছে। তো কখনো কখনো ফেল থেকে ফাইলটাকে আলাদা করে ফেলের আগে আনা হয়। তো সেই ক্ষেত্রে ইসিম দ্বারা যদি বাক্যটা শুরু হয় তখন এটা জুমলা ইসমিয়া হয়ে যায়। কিন্তু এখানে দেখেন কাতাবার মধ্যে কিন্তু কাতাবার ভিতরে কিন্তু করেছে রাশেদ করেছে কাতাবা, কিন্তু এই যে ফাইলটা আগে চলে আসছে, কিন্তু ফাইলটা আগে চলে আসলে এটাকে ফাইল বলা যাবে না, যেহেতু ইসিম দ্বারা বাক্য শুরু, এটাকে বলতে হবে মুবতাদা। তখন এটাকে একটা জুমলা বানাতে হবে। আর এটাকে জুমলা বানালে তখন এটার ভিতরে জমিরটাকেই ফাইল হিসেবে ধর্তব্য হবে। সেই জন্য কাতাবা রশিদুন, কাতাবার মধ্যে রশিদুনটা মুবতাদা, তারপরে কাতাবাটা ফেল, এটার ভিতরে জমির হুয়া ফাইল। ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়া হয়ে, যেহেতু এটাকে আমরা মুবতাদা বানিয়েছি, এই জন্য এটা জুমলা হয়ে, এই পুরোটা জুমলা হয়ে হবে খবর। তো মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তারপরে কাতাবা রশিদুন বিল কলামি, এখানে কাতাবাটা হলো ফেল, রাশিদুনটা হলো ফাইল, আর বা হরফুল জর, আল কলাম মুতাআল্লিক। হরফুল জরের পরে মুতাআল্লিক আসে, আর এই মুতাআল্লিকটা হয় ফেলের সাথে, এই জন্য মুতাআল্লিকুন বিল ফাইলি দেওয়া আছে। তো কাতাবা রশিদুন বিল কলামে, রাশেদ কলম দিয়ে লিখেছে, কাতাবা ফেল, রশিদুন হলো ফাইল, বিল কলামে হলো মাফুল ওই মুতাআল্লিক। ফেল এবং ফাইল এবং মাফুলুন, সরি, ফেল এবং ফাইল এবং মুতাআল্লিক বিল ফেল মিলে, বা শুধু মুতাআল্লিক বিল ফেল না বলে যদি বলেন মুতাআল্লিক, এটা সুন্দর। তবে মুতাআল্লিকটা ফেলের সাথে হয়েছে, এটা মনে রাখতে হবে। ফেল এবং ফাইল মিলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফাইলিয়া। এই ছিল তারকিব, এগুলো যদিও আমরা আগে পড়েছি, তারপর এখানে পড়িয়ে দিলাম। এখন আমরা যেটা শিখবো, আমরা পড়েছিলাম যে কাতাবা ইয়াকতুব উকতুব, সে পড়েছে পড়লো, তুমি পড়বে আমি, সে পড়বে পড়ছে পরে, তুমি পড়ো, মাদি মুদারে আমর। কিন্তু আমরা যদি এই মাজিটাকে মানফি বা নাবাচক করার জন্য এইটাকে ব্যবহার করতে চাই, তখন আমাদেরকে শুরুতে একটা মা দিতে হবে। মা, মা মানে না, মানফি মানে না। তো খরাজা মানে সে বের হয়েছে। আর যদি আমরা যদি বলি মা খরাজা, তাহলে হবে সে বের হয়নি। যদি বলি জাহাবা মানে সে গিয়েছে, জাহাবা সে গিয়েছে। আর যদি বলি সে যায়নি, তখন আমাদেরকে বলতে হবে মা মা জাহাবা। জাহাবা, সে যায়নি। তো তো এরকম এই পাঁচটা ফের যেভাবে আমরা শিখছিলাম, এগুলো শুধু শুধু আমরা মা দিয়ে শিখবো। মা ফাআলা, মা ফাআলা সে করেনি। মা ফাআলতা, মা ফাআলতি তুমি করনি। মা ফাআলতু আমি করিনি। তো এখানে অনেকগুলো ফেল দেওয়া আছে, এগুলো আমরা বাসায় নিজেরা নিজেরা পড়ে নিব। আমি কয়েকটা পড়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা বাসায় অবশ্যই শিখবেন। তো এখানে আছে মাখরাজা, তো আমরা বলতে পারি মাখরাজা, মাখরাজা সে যায়নি। মাখরাজতা, মাখরাজ তুমি যাওনি। মাখরাজ তো আমি যাইনি। তারপরে মাজালাসা, মাজালাসা সে বসেনি। মাজালাস্তা, মাজালাস্তি তুমি বসনি। মাজালাস্তা আমি বসিনি। তারপরে মাকাতাবা, মাকাতাবাত সে লিখেনি। মাকাতাবতা, মাকাতাবতি তুমি লিখনি। মাকাতাবতু আমি লিখিনি। মাযাহাবা, মাযাহাবা সে যায়নি। মাযাহাবতা, মাযাহাবতি তুমি যাওনি। মাযাহাবতু আমি যাইনি। মা করাআ, মা করাআত সে পড়েনি। মা করাআতা, মা করাআতি তুমি পড়নি। মা করাআতু আমি পড়িনি। মারজা, মারজাত সে ফিরিনি। মারজাতা, মারজাত তুমি ফিরিনি। মারজাতু আমি ফিরিনি। এখন এই যে ফেলগুলো শিখলাম, এই ফেলগুলো আমরা বাক্যের মধ্যে ব্যবহার করব। ওই আগের বাক্য যেভাবে আমরা গঠন করেছিলাম ফেল, ফাইল, মাফুল অথবা ফেল, ফাইল, মোতাল্লেক দিয়ে, ওই রকম বাক্যই শুধু নাবাচক করে আমরা এখানে শিখবো। ফেল মাজিকে নাবাচক করে, যেটাকে বলেন মাজি মানফি। তো যাহাবা রশিদুন ইলাল মাদ্রাসাতি, রাশেদ যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি, শাহেদ মাদ্রাসায় গিয়েছে। ওমা যাহাবা আখু শাহিদিন, কিন্তু শাহেদের ভাই, কিন্তু নাই, আর শাহেদের ভাই যায়নি। মা খরাজাত সুআদ মিন গুরফাতিহা ওয়া মা লাইবাত ফিল হাদিকতি, সুআদ তার কামরা থেকে বের হয়নি এবং বাগানে খেলেনি। বাল করাআত ওয়া কাতাবাত, বরং সে পড়েছে এবং লিখেছে। বা একসাথে বলতে পারি বরং সে
পড়াশোনা করেছে। তো বলতে পারি মা খরাজাত সুআদু মিন গুরফাতিহা ওমা লাইবাত ফিল হাদিকতি বাল করাত ওয়া কাতাবাত। যদি পুরোটা একসাথে বলি তাহলে সুআদ তার কামরা থেকে বের হয়নি এবং বাগানে খেলেনি, বরং লেখাপড়া বা পড়াশোনা করেছে। মা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা বাদাল ইশা ক্বাবলাল ইশাই। মা যাহাবাত সুআদু, সুআদ যায়নি ইলা ফিরাশিহা তার বিছানায়, ক্বাবলাল ইশাই ইশার পূর্বে, বাল বাদাল ইশাই বরং এশার পরে। তো সুআদ তার বিছানায় এশার পূর্বে যায়নি বরং এশার পরে। মানে এশার পরে মানে কি? এশার পরে গিয়েছে। আইয়ুহাত তাজিরু, হে ব্যবসায়ী, আংতা মা কা খরাজাত আংতা মা খরাজতা লিয়াউমা মিন বাইতিকা ওমা ওমা এই ওমা যাহাবতা ইলা দুক্কানিকা। আংতা মানে তুমি, মা খরাজতা তুমি বের হওনি, আল ইয়াউমা আজ। হ্যাঁ, একটু হুম তো আইয়ুহাত তাজিরু, হে ব্যবসায়ী, আংতা মা খরাজতাল ইয়াউমা তুমি আজ বের হওনি, মিন বাইতিকা তোমার ঘর থেকে, ওমা যাহাবতা ইলা দুক্কানিকা এবং তুমি তোমার দোকানে যাওনি। ওমা যাহাবতা মানে তুমি যাওনি, ইলা দুক্কানিকা মানে তোমার দোকানের দিকে, তোমার দোকানের দিকে মানে তোমার দোকানে। তারপরে রজা বিলাদুন মিন সুকিল করিয়াতি, বিলাল গ্রামের বাজার থেকে ফিরেছে। বিলালুন বিলাল, রজা বিলালুন হ্যাঁ বেলাল ফিরেছে, মিন সুকিল করিয়াতি গ্রামের বাজার থেকে, ওমা রজা আখুহু আর তার ভাই ফিরেনি। মা জালাসাত উখতু যায়নাবা তাহতাল মিরওয়াহাতি বাল জালাসাত উম্মুহা। মা জালাসাত বসেনি, উখতু যায়নাবা যায়নাবের বোন, তাহতাল মিরওয়াহাতি পাখার নিচে, বাল জালাসাত উম্মুহা বরং তার মা বসেছে। এখানে দেখেন মা জালাসাত যায়নি, কে যায়নি? যায়নাবের বোন যায়নি, আর যে যায়নি সে হলো ফাইল। আর ফাইলের মধ্যে পেজ দিতে হয়, তো যেহেতু এটা মুজাফ মুজাফ ইলাইহি মিলে ফাইল হয়েছে, কিন্তু প্রথম অংশটাকেই ফাইলের অ্যাডাপ্টটা, ফাইলের আমলটা, যে ফাইল যেই ফেল যেই এই ফাইলের মধ্যে পেজ দেয়, এটা ফাইলের শুরুর অংশ মানে উক্তুর মধ্যে পেজ দিতে হবে। আবার উক্তুটা মুজাফ হয়েছে, জয়নাবাটা মুজাফুন ইলাইহি হয়েছে। অথবা এইভাবে যদি আমরা চিন্তা করি, উক্তুটা ফাইল হয়েছে আর জয়নাবটা ওই ফাইলের সাথে সম্পর্কিত, মুজাফ ইলাল ফাইল মানে মুজাফ মানে এখানে সম্পৃক্ত আর কি, যদিও জয়নাবটা মুজাফুন ইলাইহি। আচ্ছা, মা করাতুল ইয়াওমা আমি আজ পড়িনি, ওমা কাতাবতু এবং লিখিনি, বাল যাহাবতু ইলা বাইতি মাহমুদিন বরং মাহমুদের বাড়িতে গিয়েছি, ও লাইবতু মাহু এবং তার সাথে খেলেছি। আবার বলছি, মা করাতুল ইয়াওমা আমি আজ পড়িনি, ওমা কাতাবতু এবং লিখিনি, বাল যাহাবতু ইলা বাইতি মাহমুদিন বরং মাহমুদের বাড়িতে গিয়েছি, ও লাইবতু মাহু এবং তার সাথে খেলেছি। যাহাবতু ইলাল মসজিদি বাদাল আদানি আমি আদানের পর মসজিদে গিয়েছি। মা খরাজতু মিনাল মসজিদি ক্বাবলা সলাতি আর মসজিদ থেকে নামাজের পূর্বে বের হয়নি। মা খরাজতু আমি বের হইনি, মিনাল মসজিদি মসজিদ থেকে, ক্বাবলা সলাতি নামাজের পূর্বে, বাল খরাজতু বরং বের হয়েছি, বাদাস সলাতি নামাজের পর। কোন বাক্য আছে যেটা আপনারা বুঝেননি অস্পষ্ট এখানে? না হুজুর, অস্পষ্ট তো কোনো কিছু নাই। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই পড়াটা আরেকবার দ্রুত পড়ে নিই ইনশাআল্লাহ। যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি ওয়া মা যাহাবা আখু শাহিদিন। শাহেদ মাদ্রাসায় গিয়েছে এবং শাহেদের ভাই যায়নি।
মা খরাজাত সুআদু মিন গুরফাতিহা ওয়া মা লাইবাত ফিল হাদিকতি। সুআদ তার কামরা থেকে বের হয়নি এবং বাগানে খেলেনি। বাল করাআত ওয়া কাতাবাত, বরং সে পড়াশোনা করেছে বা লেখাপড়া করেছে। মা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা ক্বাবলা আল ইশাই। সুআদ যায়নি তার বিছানায় আসার পূর্বে। সুআদ তার বিছানায় আসার পূর্বে যায়নি। এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে আরবিতে আগেতে মা যাহাবাতটা ফেল চলে আসছে, ভার্বটা। তারপরে যে কাজটা করে ফাইল, সাবজেক্টটা চলে আসছে। তারপরে এখানে খেয়াল করেন যে মা যাহাবাত যায়নি, কে যায়নি? সোয়াদ যায়নি, তো সোয়াদটা ফাইল। ফাইলের মধ্যে পেজ দিয়েছি আমরা সোয়াদু। এখন ফাইলের মধ্যে পেজ দেয়, 2 পেজ দেয়, 1 পেজ দেয়। কখন 2 পেজ দেয়? যখন আলিফ লাম এবং মুজাফ না হয় অথবা গায়রে মুনসারিফ না হয়। তো আলিফ লাম হইলে 1 পেজ হয়, মুজাফ হইলে 1 পেজ হয়, আবার গায়রে মুনসারিফ যদি ফাইল স্থান হয় ওখানেও 1 পেজ হয়। সোয়াদুটা এটা যেহেতু মেন নাম, আর মেন নাম গায়রে মুনসারিফ 2 পেজ দেওয়া যায় না, এই জন্য আমরা 1 পেজ দিলাম। তো মা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা, সুআদ তার বিছানায় যায়নি ক্বাবলাল ইশাই, আসার পূর্বে। বাল বা'দাল ইশাই, বরং আসার পরে গিয়েছে। আইয়ুহাত তাজিরু, হে ব্যবসায়ী। আনতা মা খরাজতাল ইয়াউমা মিন বাইতিকা, তুমি আজ তোমার ঘর থেকে বের হওনি। ওয়া মা যাহাবতা ইলা দুক্কানিকা, এবং তুমি তোমার দোকানে যাওনি। রজা বিলালুন মিন সুকিল করিয়াতি, বেলাল গ্রামের বাজার থেকে বের হয়ে ফিরেছে। ওমা রজা আখুহু, এবং তার ভাই ফিরেনি। মা জালাসাত উখতু যায়নাবা তাহতাল মিরওয়াহাতি, বাল জালাসাত উম্মুহা, জয়নাবের বোন পাখার নিচে বসেনি, বরং তার মা বসেছে। মা করাতুল ইয়াওমা ওয়া মা কাতাবতু বাল যাহাবতু ইলা বাইতি মাহমুদিন ওয়া লাইবতু মাআহু। মা করাতুল ইয়াওমা, আমি আজ পড়িনি। ওয়া মা কাতাবতু, এবং লিখিনি। বাল যাহাবতু ইলা বাইতি মাহমুদিন, বরং মাহমুদের বাড়িতে গিয়েছি। ওয়া লাইবতু মাআহু, এবং তার সাথে খেলেছি। যাহাবতু ইলাল মাসজিদি বাদাল আদানি, আমি আযানের পরে মসজিদে গিয়েছি। মা খরাজতু মিনাল মাসজিদি ক্বাবলাস সালাতি, এবং নামাজের পূর্বে মসজিদ থেকে বের হইনি। বাল খরাজতু বাদাস সালাতি, বরং নামাজের পরে বের হয়েছি। বুঝে আসছে? এগুলো আমরা পড়েছিলাম আগে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এরপরে হাল যাহাবা আখু, হাল যাহাবা আখু শাহিদিন ইলাল মাদ্রাসাতি, শাহেদের ভাই কি মাদ্রাসায় গিয়েছে? লা মা যাহাবা ইলাল মাদ্রাসাতি, না, সে মাদ্রাসায় যায়নি। তারপরে হাল খরাজাত সুআদু মিন গুরফাতিহা ওয়া লাইবাত ফিল হাদিকতি, সুআদ কি তার কামরা থেকে বের হয়েছে এবং বাগানে গিয়েছে? লা মা খরাজাত মিন গুরফাতিহা, না, সে তার কামরা থেকে বের হয়নি। মা ফাআলাত সুআদু, মাযা ফাআলাত সুআদু, সুআদ কি করেছে? করাআত ওয়া কাতাবাত ফি গুরফাতিহা, সে তার কামরায় পড়ালেখা করেছে। মাতা যাহাবা সুআদু ইলা ফিরাশিহা, সুআদ কখন তার বিছানায় গিয়েছে? যাহাবাত বাদাস ইশাই, সে আসার পরে গিয়েছে। হাল খরাজাত তাজিরুল ইয়াওমা মিন বাইতিহি ওয়া যাহাবা ইলা দুক্কানিহি, ব্যবসায়ী কি আজ তার ঘর থেকে বের হয়েছে এবং বাজারে গিয়েছে? লা মা খরাজা মিন বাইতিহি, সে তার ঘর থেকে বের হয়নি। ওয়া মা যাহাবা ইলা দুক্কানিহি, এবং তার দোকানে যায়নি। হাল রাজা আখু বিলালুন মিন সুকিল করিয়াতি, বেলাল কি গ্রামের বাজার থেকে ফিরেছে? নাম রাজা, হ্যাঁ, সে ফিরেছে।
হাল রাজা আখুহু, তার ভাই কি ফিরেছে? লা, মা রাজা, না, সে ফিরেনি। মান জালাসা আলাল কুরসিয়্যি, কে চেয়ারের উপর বসেছে? জালাসাল মুআল্লিমু, শিক্ষক বসেছে। আত তিলমিদু জালাসা আলাল কুরসিয়্যি, চেয়ারে বসেছে কি ছাত্রটি? লা, মা জালাসা তিলমিজু, বাল জালাসাল মুআল্লিমু। আইনা জালাসাত উম্মু জায়নাবা, জয়নাবের মা কোথায় বসেছে? জালাসাত তাহতাল মিরহাতি, পাখার নিচে বসেছে। মান জালাসাত তাহতাল মিরহাতি, কে পাখার নিচে বসেছে? জালাসাত উম্মু জায়নাবা, জয়নাবের মা বসেছে। উখতু জয়নাবা জালাসাত, জয়নাবের বোন কি বসেছে? লা, মা জালাসাত উখতুহা, বাল জালাসাত উম্মুহা, না, তার বোন বসেনি, বরং তার মা বসেছে। মাযা ফাআলতুল ইয়াওমা, তুমি আজ কি করেছো? যাহাবতা ইলা দুক্কানি মাহমুদিন, মাহমুদের দোকানে গিয়েছো। ওয়া লাইবতু মাআহু, এবং তার সাথে খেলেছো। ওয়া লাইবতা মাআহু, এবং তার সাথে খেলেছো। তারপরে হাল করাতা, হাল করাতু ওয়া কাতাবতু, করাতা ওয়া কাতাবতাল ইয়াওমা, এখানে তা হবে। লা, মা করাতা ওয়া কাতাবতাল ইয়াওমা, তুমি আজ পড়ালেখা করনি। আর ইয়াওমাটা নাই। লা, মা করাতা ওয়া মা কাতাবতা, তুমি লেখাপড়া বা পড়াশোনা করনি। ইলা আইনা যাহাবতা, যাহাবতা ইয়া বিলালু, হে বেলাল তুমি কোথায় গিয়েছো? ইলা তবিবি যাহাবতা, তুমি গিয়েছো কি ডাক্তারের কাছে? লা, মা যাহাবতু ইলা তবিবি, বাল যাহাবতু ইলা সদিকি, না, আমি ডাক্তারের কাছে যাইনি, বরং আমি আমার বন্ধুর কাছে গিয়েছি। তো ওটা ছিল মাজি মানফি, মানে মাজিকে নাবাচক করে দেওয়া। এখন যদি আমরা মুজারের শুরুতে যদি লা লা দেই, তাহলে মুজারে মানে ভবিষ্যৎকালে যেটা যে ফেল, সেটাকে নাবাচক করার জন্য আমরা শুরুতে চাইলে লা দিতে পারি। তো লা ইয়াফআলু, আমরা পড়েছিলাম ইয়াফআলু তাফআলু, সে করবে করছে করে। তাফআলু তাফআলিনা, তুমি করবে করছো করো। আফআলু, আমি করব করছি করি। কিন্তু যদি আমরা এটাকে নাবাচক করতে চাই, তাহলে আমরা লা দিয়ে দিতে পারি। তো বলতে পারি লা ইয়াফআলু লা তাফআলু, সে করবে না করছে না করে না। লা তাফআলু লা তাফআলিনা, তুমি করবে না করছো না করো না। লা আফআলু, আমি করব না করছি না করি না। তো এই আঙ্কিকে যদি আমরা ফেলগুলো বলি, লা ইয়াখরুজু লা তাখরুজু, সে বের হবে না হচ্ছে না হয় না। লা তাখরুজু লা তাখরুজিনা, তুমি বের হবে না হচ্ছে না হও না। লা আখরুজু, আমি বের হব না হচ্ছে না হই না। তারপরে লা ইয়াযহাবু লা তাযহাবু, সে যাবে না যাচ্ছে না যায় না। লা তাযহাবু লা তাযহাবিনা, তুমি যাবে না যাচ্ছ না যাও না। লা আযহাবু, আমি যাব না যাচ্ছি না যাই না। তারপরে লা ইয়াজলিসু লা তাজলিসু, সে বসবে না বসছে না বসে না। লা তাজলিসু লা তাজলিসিনা, তুমি বসবে না বসছো না বসো না। লা আজলিসু, আমি বসবো না বসছি না বসি না। তারপরে লা ইয়াকতুবু লা তাকতুবু, সে লিখবে না লিখছে না লিখে না। লা তাকতুবু লা তাকতুবিনা, তুমি লিখবে না লিখছো না লিখো না। লা আকতুবু, আমি লিখবো না লিখছি না লিখি না। তারপরে লা ইয়াযহাবু লা তাযহাবু, সে যাবে না যাচ্ছে না যায় না। লা তাযহাবু লা তাযহাবিনা, তুমি যাবে না যাচ্ছ না যাও না। লা আযহাবু, আমি যাব না যাচ্ছি না যাই না। তারপরে লা ইয়াকরাউ লা তাকরাউ, সে পড়বে না পড়ছে না পড়ে না। লা তাকরাউ লা তাকরাইনা, তুমি পড়বে না পড়ছো না পড়ো না। লা আকরাউ, আমি পড়বো না পড়ছি না পড়ি না। তারপরে লা ইয়ারজিউ লা তারজিউ, সে যাবে না, সে ফিরবে না ফিরছে না ফিরে না। লা তারজিউ লা তারজিইনা, তুমি ফিরবে না ফিরছো না ফিরো না। লা আরজিউ, আমি ফিরবো না ফিরছি না ফিরি না। তাহলে এই যে ফেয়ারগুলো আমরা শিখলাম এবং মাঝি শিখলাম, এই সমন্বয়ে কিছু এখানে বাক্য দেয়া আছে, এগুলো আমরা এখন শিখবো। যেমন কাতাবতা, মানে তুমি লিখেছো। লা ইয়াতাকরাউ, এটা দুইটা অর্থ। প্রথমত ওয়াহেদ মুয়ান্নাসের গায়েবের, যে সে লিখবে না, অথবা ওয়াহেদ মুজাক্কার হাজের, তুমি লিখবে না। তুমি, সে লিখবে না লিখছে না লিখে না, অথবা তুমি লিখবে না লিখছো না লিখো না। আচ্ছা, এরপরে লা তাকর, এটা কিন্তু আমর, তুমি লিখো না। মা রজাত, সে ফিরিনি। আজলিস, আমি বসবো। হ্যাঁ, ইজলিস, তুমি বসো। লা তালাব, তুমি খেলো না। আর তালাব, এটা দুইটা, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব অথবা ওয়াহিদ মুজাক্কার হাজির। লা তালাবু, সে
খেলবে না মহিলা, আর লা তালাবু তুমি খেলবে না পুরুষ। তারজিঈনা তুমি ফিরবে, ওয়াহিদ মুয়ান্নাস হাজারে সিগা। মা যাহাবতু আমি যাইনি। ইফআল তুমি করো, লা তাজলিসি তুমি বসো না, লা তাজলিসিনা তুমি বসবে না, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আযহাবু আমি যাব, ওয়াহিদ মুতাকাল্লিম। মা যাহাবাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। লা আরজিউ আমি ফিরবো না। আচ্ছা, এই ছিল কিছু ফেল। তো আমি দু একটা বাক্য ধরি, দেখি আপনারা পারেন কিনা। কে আছে আমাদের সাথে? কে আছে একজন আনমিউট করুন, আমি দু একটা বাক্য ধরি। জি হুজুর। জি বলেন তো, আমি যাব না। হ্যালো, জি হুজুর। জি শুনতে জি পাচ্ছেন? জি, জি। বলতেছিলাম যে এটার আরবি কি হবে, আমি যাব না? আহ, লা নাযহাবু, লা আযহাবু, হ্যাঁ, লা আযহাবু। যদি বলি সে যাবে না, লা যাহাবা, লা যাহাবা হয় না, সে যাবে না, লা ইয়াযহাবু। লা ইয়াযহাবু, যদি বলি যে তুমি যাবে না, লা তুমি যাবে না, যাহাবাত, মা যাহাবাত, লা তাযহাবু তুমি যাবে না। তুমি যাওনি, মা যাহাবতা তুমি যাওনি। মা যাহাবাত, আর সে যায়নি, লা ইয়াযহাবু, মা যাহাবা অথবা মা যাহাবাত সে যায়নি। আচ্ছা, আমরা পড়ি ইনশাআল্লাহ সামনে। আমি করিনি, মা ফালতু তুমি পড়নি, মা করাআতা অথবা মা করাআতি। সে ফিরেছে, রজা অথবা রজা। তুমি খেলবে না, লা তালআবু অথবা লা তালআবিনা। আমি বসিনি, মা জালাস্তু আমি বসবো না, লা আজলিসু। সে যায়নি, মা যাহাবা অথবা মা যাহাবাত। তুমি লিখোনি, মা কাতাবতা অথবা মা কাতাবতি। বসেছি, জালাস্তু। আচ্ছা, এরপর লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি মানুষ তার বাম হাত দিয়ে লিখে না, বাল ইয়াকতুবু বিয়ামিনিহি বরং তার ডান হাত দিয়ে লেখে। লা ইয়ারজিউ আহাদুন আহ, লা ইয়ারজিউ আহাদুন ইলাদ দুনিয়া বাদাল মাউতি। কেউ দুনিয়াতে মৃত্যুর পরে ফিরবে না। লা ইয়াখরুজুল ঈমানু মিন কলবিল মুমিনি। হ্যাঁ, মুমিনের হৃদয় থেকে ঈমান বের হয় না। লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান। মুমিন জান্নাত থেকে কখনো বের হবে না। ওয়ালা ইয়াখরুজুল মুশরিকু মিনান নারি আবাদান। এবং মুশরিক আগুন জাহান্নাম থেকে কখনো বের হবে না। লা আকরু আনা লা আকরাউ ওয়া লা আকতুবু বাদাল আসরি। আমি আসরের পরে লেখাপড়া করব না। বাল আযহাবু ইলাল হাদিকতি বরং বাগানের দিকে যাব। আল আবু হুনাকা এবং সেখানে খেলবো। ইয়া যায়নাবু হে যায়নাব, মাযা তাফআলিনা ফি গুরফাতিকি বাদাল আসরি। তুমি আসরের পরে তোমার কামরায় কি করবে? লিমাযা লা তাখরুজিনা ইলাল হাদিকতি ওয়া লা তালাবিনা। কেন তুমি বাগানে বের হবে না এবং খেলবে না? লা তাযহাবু যায়নাবু ইলাল ফিরাশি লিন-নাওমি ক্বাবলাল ইশাই। লা তাযহাবু যায়নাবু জয়নব যাবে না, ইলাল ফিরাশি বিছানায়, লিন-নাওমি ঘুমের জন্য, ঘুমের জন্য, বাদাল ইশাই ক্বাবলাল ইশাই এশার পূর্বে।
জয়নাব ঘুমের জন্য তার বিছানায় আসার পূর্বে যাবে না। বাল তাযহাবু বা'দা ইশাই, বরং এশার পরে যাবে। ইয়া খালিদু, হে খালেদ, লিমাদা লা তাযহাবু ইয়াউমা ইলাল মাদ্রাসাতি, তুমি কেন আজ মাদ্রাসায় যাবে না? হাল আনতা মারিদুন, তুমি কি অসুস্থ? লা তারজিউ ফাতিমাতু গাদান মিন বাইতিল ক্বরিয়াতি বাল তারজিউ বা'দা গাদিন, ফাতেমা আগামীকাল গ্রামের বাড়ি থেকে বের হবে না, ফিরবে না, বরং আগামী পরশু ফিরবে। লা আখরুজুল আনা মিনাল মসজিদি বাল আখরুজু বাদাস সলাতি, আমি এখন মসজিদ থেকে বের হব না, বরং নামাজের পরে বের হব। আখু ফাহিমিন ওয়ালাদুন তয়্যিবুন, ফাহিমের ভাই একজন উত্তম ছেলে। লা ইয়ালআবু ফিত তরিকি আবাদান, সে কখনো রাস্তায় খেলে না। লা আজলিসু আলা হাদাল কুরসিয়ি, আমি এই চেয়ারে বসবো না। বাল আজলিসু আলাল হাসিরি, বরং চাটাইয়ের উপর বসবো। ফাতেমা, লা তাখরুজি মিনাল বাইতি বাদাল মাগরিবি, তুমি মাগরিবের পর ঘর থেকে বের হইও না। ইয়া ওয়ালাদু, হে ছেলে, লা তাকতুব আলা হাদিহিল ওয়ারাকাতির রদিয়াতি, তুমি এই খারাপ পৃষ্ঠায় লিখো না। বালিকতুব আলা তিলকাল ওয়ারাকাতিল জাইয়্যিদাতি, বরং ওই ভালো পৃষ্ঠায় লেখো। মা লাইব মা লাইবতু বিহাদাল কুরাতিল কদিমাতি, আমি এই পুরনো বল দ্বারা খেলিনি। বা লাইবতু বিতিলকাল কুরাতিল জাদিদাতি, বরং ওই নতুন বল দ্বারা খেলেছি। আচ্ছা, এরপরে হাল ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনিহি, মানুষ কি তার ডান হাত দিয়ে লেখে? নাম, উত্তরে বলবো আমরা নাম, ইয়াকতুবু বিয়ামিনিহি। হাল ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, মানুষ কি তার বাম হাত দিয়ে লেখে? আমরা বলবো লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি বাল ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনিহি। আচ্ছা, আবিশিমালিহি ইয়াকতুবুল ইনসানু আম বিয়ামিনিহি, মানুষ লেখে কি তার ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? আমরা বলবো বিয়ামিনিহি। আচ্ছা, হাল তাকরাউ ওয়া তাকতুবু বাদাল আসরি, তুমি কি আসরের পরে পড়ালেখা করবে? আমরা বলবো যে লা আক্তুবু লা আকরাউ বাদাল আসরি বাল আলআবু। আচ্ছা, মাযা তালআবু মাযা তাফআলু বাদাল আসরি, তুমি আসরের পরে কি করবে? আমরা বলবো আলআবু বাদাল আসরি। এখানে আছে নাওমুন মানে ঘুম, ওয়ারাকাতুন মানে পাতা বা কাগজ, ইয়ামিন মানে ডান হাত, ডান দিক, শিমাল মানে বাম হাত অথবা বাম দিক, রদিয়ুন মানে খারাপ বা নিকৃষ্ট, দাউন মানে আলো। তারপরে আছে এখানে হাল ইয়াযহাবু খালিদুন ইয়াউমা ইলাল মাদ্রাসাতি, খালিদ কি আজ মাদ্রাসায় যাবে? আমরা বলবো লা, অথবা উত্তর যদি হ্যাঁ দিই তাহলে বলবো হ্যাঁ। তারপরে হাল ইয়ালাবু আখু ফাহিমিন, আচ্ছা আমরা এক সাইড থেকে বলি। মাতা তারজিউ ফাতিমাতু মিন বাইতিল ক্বরিয়াতি, ফাতেমা কখন গ্রামের বাড়ি থেকে বের হবে? আগদান তারজিউ, সে ফিরবে কি? এইগুলার উত্তর আমরা উপরে যে প্যারা আছে ওগুলো পড়ার পরে সেখান থেকে আমরা দেখে দেখে উত্তর দিতে পারবো। আগদান তারজিউ, সে ফিরবে কি আগামীকাল? আগদান তারজিউ আম বাদা গদিন, তুমি ফিরবে কি, সে ফিরবে কি আগামীকাল না আগামী পরশু? মাতা তাখরুজু মিনাল মাসজিদি, তুমি কখন মসজিদ থেকে বের হবে? আল আনা তাখরুজু, তুমি বের হবে কি এখন? হাল ইয়াল আবু আখু ফাহিমিন ইলাল ক্বরিয়াতি, ফাহিমের ভাই কি গ্রামের রাস্তার মধ্যে খেলবে? হাল ইয়াল আবু আখু ফাহিমিন ফিত তরিকি, হাল ইয়ারজিউ আহাদুন ইলাদ দুনিয়া বাদাল মাউতি, মৃত্যুর পর কি কেউ দুনিয়াতে ফিরবে? হাল ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান, মুমিন কি জান্নাত থেকে কখনো বের হবে?
হাল ইয়াখরুজুল মুশরিকু মিনান নারি আবাদান, মুশরিক কি জাহান্নাম থেকে কখনো বের হবে? তো এরপরে আমরা বলতে পারি হাল যাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় গিয়েছো? এটার উত্তরটা কিভাবে হবে? তো আমরা এটা আগেও জেনেছি, এখনো পড়েছি এবং পড়বো। এটার উত্তরটা আমরা বলবো নাম যাহাবতু, আমি গিয়েছি। আর যদি নাবাচক হয় সেক্ষেত্রে আমরা বলবো না। কিন্তু যদি আলা দিয়া বা আমা দিয়া প্রশ্ন করা হয় সেক্ষেত্রে হাবাচকের ক্ষেত্রে আমরা দিব, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হাবাচকের ক্ষেত্রে আমরা এই না বা না বোঝানোর জন্য আমরা দিব নাম, আর হা বোঝানোর জন্য আমরা দিব বালা। তো এখানে এটার উত্তরটা আমরা কিভাবে দেবো? হাল তার যে গদান, তুমি কি আগামীকাল ফিরবে? আমরা বলবো যে নাম, ও দুঃখিত আমি মিস্টেক, এই যে এখানে দুইটা জিনিস, আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতি, এটার উত্তরটা আমরা যদি হাল দিয়ে যদি বাক্যটা বলি, হাল জাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় গিয়েছো, এটার উত্তরটা আমরা হাবাসের ক্ষেত্রে বলবো নাম জাহাবতু, নাবাসের ক্ষেত্রে বলবো লা মা জাহাবতু। কিন্তু যদি আসসালামু আলাইকুম আমা, রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সকল ছাত্র ভাইরা ভালো আছেন? জি জি, জি, আলহামদুলিল্লাহ। আপনাদের একটা দেখলাম যে আপনারা একটু ক্লাসে জয়েন, অনেক শিক্ষার্থীরা প্রথম থেকে একটু শুরুতে জয়েন হতে দেরি হচ্ছে, পরবর্তীতে হয়তো জয়েন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো অনেকে বলতেছে নামাজ নাকি অনেক জায়গায় 9টার সময় শেষ হচ্ছে তালিম টালিম করে। এজন্য আপনার আমাদের ক্লাসটা 9:15 বা 9:10 করলে কেমন হয় আপনাদের? 9:10 দিকে করলে কেমন হয়? হুজুর আর একটু পরে করলে মনে হয় ভালো হয়। এতে করে কি হবে, অনেকের নামাজ আছে তো নামাজটা শেষ করে তারাও জয়েন্ট হতে পারবে। ঠিক আছে? জি হুজুর, জি জি, আচ্ছা, নয়টা ঠিক দশে আছে, বা ঠিক। 9:15 হ্যাঁ, ওই 10 শুরু হইলে 5 মিনিট তো লাগবেই জয়েন্ট হতে হতে, জি 9:15 তখন থেকে। 9:15 আর মানে 9:15 বলে তখন থেকে আরো 5 মিনিট পিছিয়ে যাবে, তখন তো 9:25 শুরু হবে। তাহলে দেখা গেছে 9:10 শুরু করলে 9:15 এক্স্যাক্টলি দেখবেন যে সবাই উপস্থিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ঠিক জি আছে না? জি 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 জি, হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটু ভালো হয়। জি হুজুর, আর একটা বিষয় একটু মানে জানাতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাসের মেসেজটা যদি 10টার মধ্যে দিয়ে দেন তাইলে পরে আমরা কিন্তু বিষয়টা আরো ভালো বুঝতে পারি, কিন্তু মেসেজটা 10টা আসে মানে দেখা যাচ্ছে, সকাল সকাল। জি জি জি, সকাল 10টার জি জি পরেই জি। হয়, মানে 10টা থেকে 12টার মধ্যে যদি আসে, অনেক সময় দেখা হ্যাঁ, যায় মেসেজ আসে দুপুরের পরে বা জি বিকেলের জি পরে জি। আসে। গতকালকে তো মনে হয় মেসেজও যায়নি। বুঝছেন যে, জি একটু একটু বিষয়টা দেখবেন হুজুর। হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে আমাদের কোনো সেটিং এর সমস্যা হচ্ছিল। আমাদের অফিস থেকে তারাও তো দিতে পারছে না, আমিও দিতে পারতেছি না। মানে এসএমএস দেওয়াই যাচ্ছে না, মানে গ্রুপে এমন একটা সিস্টেম কি যে হয়েছে। দেখছি যে পরবর্তীতে আবার ক্লাস শুরু হওয়ার পরে মনে হয় আবার মেসেজটা দেওয়া গেছে। হুম। আর তাছাড়াও দেখা গেছে একটু আমাদের আমিও একটু পেরেশানির মধ্যে ছিলাম দিয়ে 2-4 দিন। যার কারণে অন্যরাও একটু সুযোগ পেয়েছে। যা হোক ইনশাল্লাহ আমি তাদেরকে বলবো যেন জোহরের আগে অন্তত দেয় ক্লাসটি করে। জি জি জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখানে আমা এবং আলা, এই দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করলে আসলে কিভাবে হয়? নর্মালি বাক্য যদি আমাদেরকে কেউ বলে যে তুমি তুমি কি খেয়েছো, এই ক্ষেত্রে আমরা বলি হ্যাঁ খেয়েছি। আর যদি না খাই তাহলে আমরা বলি না আমি খাইনি। কিন্তু তুমি কি খাবে না অথবা তুমি কি খাওনি, এই জাতীয় এই জাতীয় বাক্যের প্রশ্ন ক্ষেত্রে একটু একটু ব্যতিক্রম। এখানে হা বাচকের ক্ষেত্রে বালা দিয়ে বলতে হয়, আর না বাচকের ক্ষেত্রে নাম লা দিয়ে বলতে হয়, অথবা নাম মা, এরকম। তো আমা জাহাবতা, এখানের মধ্যে যদি আপনি খেয়াল করেন তাহলে এই বাক্যটার উত্তর আমরা দিব হাবাচকের ক্ষেত্রে নাম দিয়ে, দুঃখিত, হাবাচকের ক্ষেত্রে বালা দিয়ে আর নাবাচকের ক্ষেত্রে নাম দিয়ে।
আবার এই আলার ক্ষেত্রে একই কথা, হাবাচকের ক্ষেত্রে এই বালা দিয়ে আর নাবাচকের ক্ষেত্রে নাম লা দিয়ে, কিন্তু হালের ক্ষেত্রে ব্যতিক্রম। বিষয়টা আমি আবার বলি, আমা এবং আলা এই দুইটা যদি প্রশ্ন আছে, তাহলে হাবাচকের ক্ষেত্রে বালা বলতে হয়, বালা, তারপরে যেটা উত্তর সেটা দিতে হয়। আর নাবাচকের ক্ষেত্রে নাম, তারপরে লা। যেমন আমাকে যদি বলে না, আমা জাহাবতা, তুমি কি যাওনি, এক্ষেত্রে যদি আমি যেয়ে থাকি, গিয়া থাকি, তাহলে আমি বলবো বালা, এই বালা জাহাবতু। আর আমি যদি না গিয়ে থাকি, তাহলে আমি বলবো নাম মা জাহাবতু, আমি যাইনি, এরকম। তো আবার যদি বলে আল্লাহ তাজহাবু, তুমি কি যাবে না, বা আল্লাহ তারজিউ, তুমি কি ফিরবে না, এই ক্ষেত্রে আমি যদি হাবাচক উত্তর দেই, তাহলে আমি বলবো বালা আরজিউ, হ্যাঁ আমি ফিরবো। আর যদি নাবাচক উত্তর দেই, তাহলে আমি বলবো নাম লা আরজিউ। আচ্ছা, আর কিন্তু এমনি নর্মাল বাক্যের ক্ষেত্রে হাল তারজিউ গদান বলবো যে নাম আরজিউ গদান, অথবা বলবো লা লা আরজিউ গদান। এটাই পার্থক্য। এরপরে এরপরে এই যে এখানে কিছু ফেলগুলো, এগুলো আমরা পড়েছি, জাস্ট একটা আমি একটা রিভাইজ দিলাম পিছনের পড়াগুলো, এবং ইনশাল্লাহ আমাদের যেহেতু পরীক্ষার সামনে, তো এই যে ফেলগুলো, এই ফেলগুলো আমরা শিখেছিলাম যে বিভিন্ন মাসদার থেকে ফেল তৈরি করা। আচ্ছা, তো এখানে আলফা আলু, ফাআলা, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, তারপরে ইয়াফআলু, তাফআলু মুযারি, তারপরে মাজি, তারপরে আমর, তারপর নাহি। এভাবে আযযাহাবু, যাহাবা, ইয়াযহাবু, ইযহাব, লা তাযহাব। এভাবে করা, ইয়াকরা, ইকরা, লা তাকরা। তারপর জালাসা, ইয়াজলিসু, ইজলিস, লা তাজলিস। তারপর রজা, ইয়ারজি, ইরজি, তারজি। এরা আপনার পুরোটা এগুলা পড়ে নেবেন। খরাজা, খরাজাত, খরাজতা, খরাজতি, খরাজতু। তারপরে ইয়াখরুজু, তাখরুজু, তাখরুজু, তাখরুজ, নাখরুজু। তারপরে কাতাবা, ইয়াকতুবু, উকতুব, লা তাকতুব, লাইবা, ইয়ালাব, হুজুর, ইল্লাব, লা তালাব। এগুলো হ্যাঁ বলুন। এগুলা কি মাসদার? এই যে হ্যাঁ, আলফা এগুলো আলু। মাসদার। মাসদার থেকে মাজির একটা ফেল আনছে, মোজারের একটা ফেল আনা হয়েছে, আমরের, নাহির। আপনাকে পুরোটা সম্পূর্ণ পড়তে হবে। বুঝে আসছে? জি জি জি। আচ্ছা। হুম। তো এখন এখানে আবার কিছু ইয়ে আছে, যে নতুন কিছু মাসদার দেওয়া আছে, এই মাসদারের থেকে সবগুলো ফেল পড়তে হবে। যেমন এখানে আছে আসিবাহাতু, মানে সাঁতার কাটা। তো সাবাহা, ইয়াসবাহ, ইসবাহ, লা তাসবাহ, এখানে দেওয়া আছে। তো আমাদেরকে পুরোটা পড়তে হবে। সাবাহা, সাবাহা, সাবাহতা, সাবাহতি, সাবাহতু, ইয়াসবাহু, তাসবাহু, তাসবাহু, তাসবাহিনা, আসবাহু। তারপরে এখানে আর নাজাহু আছে, আমাদেরকে বলতে হবে নাজাহা, ইয়ানজাহু, ইনজাহ, লা তানজাহ। তারপরে মাঝির সবগুলো বলবো আমরা নাজাহা, নাজাহাত, নাজাহতা, নাজাহতি, নাজাহতু। ইয়ানজাহু, তানজাহু, তানজাহু, তানজাহিন, আনজাহু। ইনজাহ, ইনজাহি, লা তানজাহ, লা তানজাহি, আমর। এরকম ভাবে নাজালা, ইয়ানজিলু, ইনজিল, লা তানজিল। নাজালা, নাজালাত, নাজালতা, নাজালতি, নাজালতু। তারপর ইয়ানজিলু, তানজিলু, তানজিলু, তানজিলিনা, আনজিলু। ইনজিল, ইনজিলি, লা তানজিল, লা তানজিলি। তারপরে কাযাবা, আল কাযিবু, মানে মিথ্যা বলা। কাযাবা, ইয়াকযিবু, ইকযিব, লা তাকযিব। হুজুর আরেকবার বলে দিতেন। কোনগুলো? এই যে নাজাহা ইয়ানজাহু এর পরে যে কয়েকটা হ্যাঁ, বললেন। নাজালা, আল নুজুলু, মানে নাম অবতরণ করা, অবতরণ করা আর কি। তো নাজালা, ইয়ানজিলু, ইনজিল, লা তানজিল। এখান থেকে নাজালা, নাজালাত, মাজির গুলো নাজালা, নাজালাত, নাজালতা, নাজালতি, নাজালতু। তারপরে মোজারে গুলো ইয়ানজিলু, তানজিলু, তানজিলু, তানজিলিনা, আনজিলু। আমারের ইনজিল, ইনজিলি, লা তানজিল, লা তানজিলি। কাযাবা, কাযাবাত, আল কাযিবু, মানে মিথ্যা বলা। কাযাবা, কাযাবাত, কাযাবতা, কাযাবতি, কাযাবতু। তারপর ইয়াকযিবু, তাকযিবু, তাকযিবু, তাকযিবিন, আকযিবু। ইকযিব, ইকযিবি, লা তাকযিব, লা তাকযিবি, আমর নাই। তারপরে as-সাদকু, as-সিদকু, মানে সত্য বলা। এখান থেকে সাদাকা, ইয়াসদুকু, উসতুক, লা তাসদুক। সাদাকা, সাদাকা, সাদাকতা, সাদাকতি, সাদাকতু। ইয়াসদুকু, তাসদুকু, তাসদুকু, তাসদুকিন, আসদুকু, উসতুক, উসদুকি, লা তাসদুক, লা তাসদুকি। তারপরে আল আকলু, মানে খাওয়া। আকালা, আকালাত, আকালতা, আকালতি, আকালতু। ইয়াকুলু, তাকুলু, তাকুলু, তাকুলিন, আকুলু। কুল, কুলি, লা তাকুল, লা তাকুলি।
তারপরে আশরবু মানে পান করা, শারিবা শারিবাত শারিবতা শারিবতি শারিবতু, ইয়াশরবু তাশরবু তাশরবু তাশরবিনা আশরবু, ইশরব ইশরবি, লা তাশরব লা তাশরবি। তারপরে আদ-দিহকু মানে হাসা, দহিকা ইয়াদহাকু ইদহাক লা তাদহাক, দহিকা দহিকাত দহিকতা দহিকতি দহিকতু, ইয়াদহাকু তাদহাকু তাদহাকু তাদহাকিনা আদহাকু, ইদহাক ইদহাকি, লা তাদহাক লা তাদহাক। এগুলো আপনারা মিজানে পড়ে এসেছেন। তো এখানে খেয়াল করে একটা বিষয় বুঝবেন। প্রথম যেটা আসসিবাহাতু, সাবাহা ইয়াসবাহু, এটা কিন্তু ফাতা ইফতার মাসদার। তারপরে নাজাহা ইয়ানজাহু, নাজাহু সফল হওয়া, নাজাহা ইয়ানজাহু ফাতা ইফতাউ। তো ওগুলা ওই গদ্দারগুলা ফাতা ইফতার মতই হবে। ফাতাহা যেমন ফাতাহা ফাতাহ ফাতাহতা ফাতাতি ফাতাতু হয়েছে, ঠিক এটাও সাবাহা সাবাহা সাবাহতা সাবাহতি সাবাহতু হবে। আবার দেখেন আর নুজুলু নামা, এটা হলো বাবে নাসারা বাবে দরাবা ইয়াদরিবু থেকে, নাজালা ইয়ানজিলু দরাবা ইয়াদরিবু, নাজালা দরাবা, নাজালাত দরাবাত, নাজালতা দরাবতা, নাজালতি দরাবতি, নাজালতু দরাবতু একরকম। ঠিক ইয়াদরিবু ইয়ানজিলু তাদরিবু তানজিলু, হ্যাঁ, এরপরে তাদরিবু তানজিলু তাদরিবিনা তানজিলিনা, আদরিবু আনজিলু একরকম। এই তাহলে বোঝা গেল এটা হলো বাবে দরাবা ইয়াদরিবু এই দুইটা। তারপরে সদাকা ইয়াসদুকু নাসারা ইয়ানসুরু, এটা হলো বাবে নাসারা ইয়ানসুরু থেকে, সদাকা নাসারা সদাকাত নাসারাত, সদাকতা নাসারাতা, সদাকতি নাসারাতি, সদাকতু নাসারতু একরকম। তারপরে দেখেন এই যে যদি খেয়াল করেন, ইয়াসতুকু ইয়ানসুরু, তাসতুকু তানসুরু, তাসদুকু তানসুরু, তাসদুকিনা তানসুরিনা, আস্তুকু আনসুরু একরকম। তারপরে উনসুর উনসুরি, উস্তুক উস্তুকি, লা তানসুর লা তানসুরি, লা তাস্তুক লা তাস্তুকি। তাহলে বোঝা গেল এটা ভাবে নাসারা ইয়ানসুর। আচ্ছা, তারপরে যদি খেয়াল করেন এটা আকালে ইয়াকুলু নাসারা ইয়ানসু। তারপরে এটা হলো আশুরব মানে পান করা। পরে দেখেন আশুরবু, এটা কোন বাব? এটা হলো বাবে সামিয়া আসমা থেকে, শারিবা সামিয়া, সামিয়া সামিয়া সামিয়াত, শারিবা শারিবাত, সামিয়াতা সামিয়াতি, শারিবতা শারিবতি, হ্যাঁ, শারিবতু সামিয়াতু। তারপরে ইয়াশরিবু ইয়াশরবু ইয়াসমাউ, খেয়াল করেন ইয়াশরবু ইয়াসমাউ, তারপরে তাশরবু তাসমাউ, তাশরবু তাসমাউ, তারপরে তাশরবিনা তাসমাইনা, আশরবু আসমাউ একরকম। তারপরে ইসমা ইসমা, ইশরব ইশরবি, লা তাসমা লা তাসমাই, লা তাশরব লা তাশরবি, এগুলো একরকম। আচ্ছা, এখন বলছে এখানে সবকটি ফেল মুখস্থ করো, একে অপরকে বিভিন্ন ফেল জিজ্ঞাসা করো, একে অপরকে বাংলা জিজ্ঞাসা করো। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা পিছনের পড়ার একটা রিভিশন দিলাম, যেটা আমাদের প্রথম ক্লাস ছিল আজকে ইনশাল্লাহ। তো আমাদের এই ক্লাসে তো আমাদের ফিকুল মিয়াসসার পড়ানোর কথা। তো অনেক ক্ষেত্রে অনেক বিষয় আছে ছাত্রদের উপকার কথা চিন্তা করে আমরা একটু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিই। তো এই জন্য আপনাদেরকে এই শরীফটা পড়ানো ইনশাল্লাহ। তো আমরা সামনের থেকে আবারও আমরা আরো কিছু পড়তে পারলে মোটামুটি আমাদের ভালো একটা পড়াশোনা হয়ে যাবে। আর এই ফেলগুলো এখানে অনেকগুলো ফেল আছে, এই ফেলগুলো আপনারা একটু দেখবেন 28 নম্বর পৃষ্ঠায় আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমরা সামনের ক্লাসে একটু বেশি করে পড়বো, 28 নম্বর পৃষ্ঠার এই ফেলগুলো অবশ্যই আপনারা পড়বেন ভালো করে। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস এখান পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। কার কিছু কোনো কিছু বোঝার থাকলে বা কোনো প্রশ্ন কথা কিছু জানা থাকলে বলতে পারেন। বালা মানে হলো অবশ্যই। হুজুর, হ্যাঁ বলেন। এই সাবজেক্টটা শুধু এই যে সিগাগুলার ব্যবহার সম্বন্ধে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এটাই তো মূলত এই এই সাবজেক্টটার বিষয়বস্তু, আমি যেটা বুঝতে পারতেছি, মানে কিভাবে, মানে এই আপনার আমরের সিগাগুলা কিভাবে ব্যবহৃত হচ্ছে, তারপরে মুজারের সিগাগুলা কিভাবে ব্যবহৃত হচ্ছে বাক্যের মধ্যে, জি এটাই তো জি, মূলত শিখাচ্ছে মনে হচ্ছে এই সাবজেক্টটা, না এই আর অন্য জি কিছু জি। এই সাবজেক্টের মধ্যে আছে? আরবি ভাষাটা শিখাচ্ছে আপনাকে এই সাবজেক্টের মধ্যে।
জি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। তারপর তো আজকে ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ এই ফেলগুলো দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।